আপনারা জানেন গীতা জয়ন্তী বলা হয় কোন একাদশীকে? মোক্ষদা একাদশীকে। গীতা জয়ন্তী একাদশীর দিনেই কৃষ্ণ ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। বুঝুন একাদশীর মাহাত্ম্য। নিতাই গৌর হরি হরি হরি। যুধিষ্ঠির মহারাজকে একাদশী করতে বলেছেন কৃষ্ণ ভগবান। ভবিষ্যত্তর পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণনা করা আছে, স্কন্দ পুরাণে বলা আছে, কি ব্রহ্মা নারদ সংবাদে বলা আছে জয় রাধে, যে একাদশী করতে হবে। পঞ্চ পাণ্ডব করেছে জয় রাধে। আর গীতার জ্ঞান যেদিন দিয়েছিলেন, যেদিন গীতার এত অমূল্য বাণী গোবিন্দ দিয়েছিলেন অর্জুনকে, বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেই দিনটা ছিল, এই গীতার জ্ঞান যেদিন দিয়েছিলেন সেই দিনটা ছিল গীতা জয়ন্তী, মানে মোক্ষদা একাদশী। আর আমরা ভাগ্যগুণে সেই মোক্ষদা একাদশীর একেবারে দরজায় দাঁড়িয়ে আছি। এই যে অগ্রহায়ণ মাস, এই অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী পেরিয়ে গেছে উৎপন্ন একাদশী, যে একাদশীতে একাদশীর জন্ম হয়েছে। আর এর পরেরটার নাম হলো মোক্ষদা একাদশী। মোক্ষদা মানে মোক্ষ প্রদান করে। অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে কৃষ্ণ মোক্ষ লাভের পথ দিয়েছিল, সৎ জ্ঞানের সঞ্চার করেছিল এই মোক্ষদা একাদশীর দিনে। তাই এটার নাম মোক্ষদা একাদশী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুধু কি অর্জুনকে জ্ঞান দিয়েছিল, আর কোনো তথ্য নাই? আছে। একটা রাজার কথা বলা আছে পুরাণে, যে রাজার নাম বৈখানস নামে রাজা। তা বৈখানস নামে রাজা খুব প্রজাবৎসল ছিল, ভক্তবৎসল ছিল। সেই বৈখানস রাজা নিজের প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতো, সবার মঙ্গল করত। তার রাজ্যে শান্তি ছিল, সুখ ছিল, সমৃদ্ধি ছিল। কিন্তু একদিন রাজা স্বপ্নে দেখলো তার বাবা যিনি গত হয়েছেন, সেই বাবা নরক যন্ত্রণা ভোগ করছে। তখন বৈখানস রাজা কাঁদছে সকালবেলায় উঠে, যে আমি এমন অধম সন্তান যে আমার বাবার সদ্গতি করতে পারলাম না, তাহলে এই রাজ, এই ঐশ্বর্য, এই সম্পত্তি, এই ভালো সাজা কি লাভ? তখন ঋষিমুনিরা বলল, আপনি চলুন পর্বতমুনির আশ্রমে, তিনি জ্ঞানী, তিনি আপনাকে সদ উপদেশ দেবেন। বৈখানস রাজা এলেন পর্বতমুনির আশ্রমে। পর্বতমুনির আশ্রমে এসে বৈখানস রাজা জিজ্ঞাসা করছেন যে কেন আমার পিতার আমি নরক যন্ত্রণা দেখলাম স্বপ্নে। বলে, তোমার পিতা ছিল অত্যন্ত কামাচারী, কর্মফল কাউকে ছাড়ে না, পাপ ছাড়ে না কারোর পাপ, তাই তোমার বাবাও পার পায়নি। কিন্তু পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস, যেমন পিতার পুণ্যে পুত্রের উদয়। তাই তুমি পারো তোমার পিতাকে স্বর্গবাসী বলতে। তাহলে আপনি যা করতে বলবেন আমি তাই করব। বলে, মোক্ষদা একাদশী পালন করো, একাদশী ব্রত করো, হরিবাস ওর করো, একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে দাও। মুখপাদ পানি পায় উপস্থ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই হলো 10 ইন্দ্রিয়। আর মন, এই হলো একাদশ ইন্দ্রিয়, তাকে দাও। খাবার সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, সমস্ত রকম সংযম অবলম্বন করো। একটা দিন শরীর রাখার জন্য পেতে হবে, তাই নির্জলা, না হলে ফলাহার, না হলে শাকাহার করো, কিন্তু একাদশী পালন করো। আর ওই দিন বেশি বেশি করে জপ তপ ধ্যান, ওই দিন বেশি বেশি করে করো। ভগবানের সেবা পূজা করো, প্রাতঃ স্নান করবে, ভগবানের কাছে একাদশীর সংকল্প করে একাদশী পালন করো। আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিনে ঠিক সময়ে পালন করো। পালনটা করা খুব দরকার, সময় আছে, সূর্যোদয় থেকে কোন সময়ে পালন করতে হবে সেটা দেখে নিতে হবে। এবার এই পালনটা করার মাধ্যমে তারপরে তুমি একাদশীর ফল বেড়ে যায়। যা করলে তাই করবে, কি দান ধ্যান, মানে অভাবীকে যদি দান দিতে পারো। আমরা তো নিজের স্বার্থের জন্যই সারা জীবন ভাবি, না, একাদশীর ফল বাড়বে যদি একাদশীর পরে কারোর কিছু মঙ্গল করতে পারেন। হ্যাঁ, দুস্থকে যদি কিছু দান করতে পারেন, দুটো মানুষকে যদি সেবা করাতে পারেন, ভক্তকে সেবা করতে পারেন, 10 গুণ বেড়ে যায় ফল। হরি বল। তাই এগুলো করতে হবে। বৈখানস রাজা একাদশী ব্রত নিজে করলো, শুধু নিজে নয়, সারা রাজ্যকে বলে দিলে একাদশী ব্রত করতে হবে। শুরু হয়ে গেল ওই রাজ্যে। হরি হরি বল। ওই জন্য বলে, রাজার জন্য প্রজার মঙ্গল। হয়ে গেল সেই রাজ্যে রাজার নামে সবার কাছে একাদশী ব্রতের প্রচার। একাদশী ব্রত করলো রাজা, রাজার পরিবার, রাজ্যের সবাই। এবং একাদশীর ওই পুণ্য ফল পর্বতমুনি তার পিতাকে প্রদান করলেন। মুনির তো ক্ষমতা আছে, দৈব শক্তি আছে, এবং ওই পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস হয়ে গেল। প্রেম সে সবাই মিলে হরিবল হরিবল বলো। এই যে মোক্ষদা একাদশী, মোক্ষ লাভ করাতে এই একাদশী সফল। তাই আপনাদের সদ্জ্ঞানে যদি মোক্ষ লাভ করার থাকে বাসনা করবেন। স্বর্গবাসী যারা হয়েছে, আপনারা তো জানেন না যে যিনি আমার কাছ থেকে চলে গেছেন তিনি স্বর্গে গেছেন না নরকে গেছেন। তাই আমাদের শাস্ত্র অনুযায়ী এই মোক্ষদা একাদশী করলে আপনার পুণ্য যদি আপনি স্বর্গবাসী কাউকে দিতে পারেন, মানে ওই এখান থেকে যিনি বিদায় নিয়েছেন তাকে দিতে পারেন, তিনিও স্বর্গবাসী হতে পারেন। একাদশী কবে পড়ছে? মোক্ষদা একাদশী 1
ডিসেম্বর। শুধু কি ভারতে না, ভারতেও তাই, ইংল্যান্ডেও তাই, আমেরিকাতেও তাই। জয় রাধে। 1 ডিসেম্বর 30 তারিখ রাতে লাগছে আর 2রা তারিখ ছাড়ছে। কিন্তু কথাটা হলো 30 তারিখ একাদশী লাগছে, কিন্তু আমরা যেহেতু উদয় তিথি অনুযায়ী 1 তারিখটা পাচ্ছি, সূর্যোদয় হচ্ছে 1 তারিখে, তাই 1 ডিসেম্বর আমরা একাদশী পালন করব। আর পালন করব কোন দিন? এই পালনটা খুব উল্লেখযোগ্য। অনেক জায়গায় অনেক রকম পালন দেখবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন যার সর্বনাশ। আমি নিজে 3টে পালনের কথা আপনাদের বলছি। একটা স্নার্ত মতে বা গোস্বামী মতে, একটা বৈষ্ণব মতে। যারা কলকাতায় থাকেন তাদের সঙ্গে বর্ধমানে যে থাকে তার টাইম এক হবে না, যে কলকাতায় থাকে তার সঙ্গে বহরমপুরের টাইম এক হবে না, কলকাতায় যে থাকে তার সঙ্গে বাংলাদেশের ঢাকার টাইম এক হবে না। কারণ প্রত্যেক স্থানে সূর্যোদয় আলাদা আলাদা মিনিটে হয়। হরি 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 বল, মানে দেখা যায় সূর্যের প্রভাবটা। তাহলে একটা জায়গায় হবে কলকাতায় যেমন 6টা 1 থেকে 9টা 38 সকাল 2রা ডিসেম্বর। এই সময়ের মধ্যে জগন্নাথের ওই শুকনো প্রসাদ বাড়িতে রাখবেন, ওটা পাবেন, কিংবা পঞ্চশস্যের মধ্যে যা কিছু পেতে পারেন, মুড়ি জাতীয় বা চিরা জাতীয় বা অন্ন সেবা যা হোক পেতে পারেন। এটা হলো দ্বাদশীর পালনের সময়। আরেকটা জায়গায় বলা হচ্ছে 9টা 26 থেকে 10টা 9টা, মানে 6টা 26 বা 6টা 28 থেকে 9টা 59, মানে 10টা পর্যন্ত এর মধ্যে পালন করতে পারেন। আমার কথা হলো যে জায়গায় সূর্যোদয় যখন হবে তারপর থেকে মোটামুটি একটা সময় বলে দিচ্ছি, 8টা থেকে 9টা, 7:30 থেকে 9টা বা এরকম সময়ে মোটামুটি 8টার দিক করে আপনি স্নান টান করে পালন সেরে ফেলবেন। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। একাদশী ব্রত সবাই করতে পারবে কি? অনেকে আবার ভয় পায়, বাবা একাদশী করতে নাই, কে বলেছে? হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে, একাদশী সবাই করতে পারবে। আপনি করবেন, নির্দ্বিধায় করবেন। এবার কথা হলো যে হরিবল হরিবল হরিবল, বাবা একাদশী মানে কেউ করে আগের দিন, কেউ করে পরের দিন, আমি কোন দিন করব? জয় রাধে। একদম ভ্রমিত হবেন না, একদম চিন্তা করবেন না। আপনার গুরুদেবের কাছে মত নেবেন, আপনার গুরুদেব যেদিনটি মত দেবে সেই দিনটি আপনার কাছে উত্তম। নিতাই গৌর হরি হরি বল। কি বলছে ওসব শুনে লাভ নাই। গুরুদেবকে জিজ্ঞাসা করবেন, সদ্গুরুর চরণাশ্রয় এই জন্যই করতে হয়। তিনি সিদ্ধান্ত দেবেন, ওই অনুযায়ী একাদশী করুন, অসুবিধা কিছুই নাই। জয় রাধে জয় রাধে। হ্যাঁ, একাদশীর দিনে কি তুলসী পাতা তোলা যায়? তুলসীতে জল দেওয়া যায়, কিন্তু তুলসী পাতা একাদশীর দিনে তোলা যায় এটা কিন্তু বলা যাবে না। একাদশীর দিনে তুলসী পাতা তুলতে নাই, এই কথাটা আমি কখনো পাই নাই। কবে তুলতে নাই? দ্বাদশীর দিন। তাহলে একাদশীটাও কেন নিষেধ করা হয়? কারণ একাদশী যুক্ত দ্বাদশী অনেক থাকে, তাই ভুল করে একাদশী যুক্ত দ্বাদশী আছে, এইবারে আমি তুলসী পাতা চয়ন করলাম, সেটা একাদশীর ফল আমার হ্রাস করবে। তাই এই জন্য একাদশী এবং দ্বাদশী দুদিনটা বাদ দিতে হয়। দশমীর দিন একাহার করে, শুদ্ধ আহার করে, নিরামিষ আহার করে, রাত্রিবেলার আগেই দন্তমার্জন করে নিয়ে জয় নিতাই শয়ন করে ফেলতে হবে। আর তারপর দিন সকালবেলায় উঠে একাদশী সংকল্প করে একাদশী করে জয় নিতাই একাদশী পালন করতে হবে এবং পরের দিন পালন করতে হবে। 3 দিনের ব্রত, 1 দিনের নয়, 3 দিনের সংযম একাদশী। জয় রাধে জয় রাধে। আপনাদের সকলের কৃষ্ণ কৃপা লাভ হোক, হরিভক্তি লাভ হোক, এই প্রার্থনা আমি সবার কাছে করি। কিন্তু আমি একটা কথা প্রথমেই বলেছি, ভক্তের জীবনে দুঃখের দিনই বেশি হয়, সুখের দিনই কম হয়। সব যদি ভালো হবে, হরিভজন কি করে হবে? জয় রাধে। মাগো, ভগবান জেনে বুঝে জীবনে সবাইকে দুঃখ দেয়। সংসার থেকে মানুষ যখন কষ্ট পায়, আপনজনের থেকে যখন কষ্ট পায়, ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায়, প্রিয়জনকে যখন মানুষ হারায়, তখনই তো মানুষ নিরুপায় হয়ে হরিশরণ নেয়। আর ভগবান আমার এটাই চাই। পুরীর রাজা ইন্দ্রদুম্ন বলেছিল, জগন্নাথ তুমি আমার হও, বলে আমাকে চাইলে তোমার সর্বস্ব আমি শেষ করে দেব, মানে আমার যা আছে সব নিয়ে নাও। এক এক করে ইন্দ্রদুম্ন রাজার 18টা সন্তানকে আমার জগন্নাথ কেড়ে নিল। তবু ইন্দ্রদুম্ন রাজা বলেছে, জগন্নাথ তুমি জগন্নাথের নাথ হয়ে এসো। মা গুন্ডিচা প্রথমে জগন্নাথের ভক্ত ছিল না, কিন্তু পরে এমন জগন্নাথের ভক্ত হয়। নিজের 18টা সন্তানের বলিদান করার পর মা গুন্ডিচার কাছে জগন্নাথ এসে কাঁদছে, মা ধন্য তুমি জননী, সবাই তোমাকে আমার মা বলে ডাকবে।
বলে এই আশীর্বাদ তুই আমায় করিস না জগন্নাথ, মা হবার বড় জ্বালা, তুই আমার 18টা সন্তানকে কেন কেড়ে নিলি? বলে মা গো, আমি যদি জগতের নাথ, তাহলে তোমার সন্তানরা যদি থাকে আমি জগতের নাথ হব কি করে? কেন বাবা? মাগো, পৈতৃক সম্পত্তি কেউ কখনো ছাড়ে না। বাবার সম্পত্তিকে ছেলে ছেড়ে দেবে? আমি জগন্নাথ রূপে এলে তোমার ছেলেরা বলবে আমাদের মন্দির, আমাদের ঠাকুর, আমি জগতের নাথ হতে পারবো না। ইন্দ্রদুম্ন রাজা, গুন্ডিচা মা জগতের নাথকে পাওয়ার জন্য সর্বস্ব বলিদান করলো। গুন্ডিচা মা বলল আমাকে মা বলে ডাকবি না, কেউ আমাকে মা বলে ডাকবে না। কেন? জন্মে জন্মে ভগবানের মা হয়েছে যে, চোখের জলে বুক ভাসিয়েছে সে, আমি আর কাঁদতে চাই না। তুই আমাকে মাসি বলে ডাকবি, জগতে মাসি বলেই সবাই আমাকে চিনবে। ওই জন্য মায়ের থেকেও এক জায়গায় মাসি প্রিয়, সেই জায়গাটা হচ্ছে ওই মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, জগন্নাথ যেখানে রথে যাত্রা করে। নিতাই গৌর হরি 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 হরি। অত সহজে সংসারে হরি ভজন হবে এটা ভাবছেন কি করে? যে করে আস তার করি সর্বনাশ, তথাপি যে না ছাড়ে মোরাস, আমি হই তার দাসানুদাস। ভক্ত হলে পরীক্ষা দিতে হবে, কিচ্ছু করার নাই। হরি হরি বল। আজকে যে পদটা আমি গাইছি আপনাদের সামনে এখন, বলছে 3 ঘন্টা কীর্তনে যা বলা আছে এই 5 মিনিটের পদটাই তাই বলা আছে, মানে এই গানটাই তাই বলা আছে। আপনাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে বাবা এই ঠান্ডাতে তুমি এতক্ষণ বসালে কেন? প্রথমে এই গানটা করে দিতে পারতে, ঘর চলে যেতাম। রসগোল্লা কখনো প্রথম পাতে কেউ দেবে না, আগে তেতোটা খেতে হবে। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। কীর্তনের একদম শেষ জায়গায় চলে এসেছি। আমি যে পদটা গাইছি এটা আমার জীবনের গান, আপনার জীবনেরও গান। এই গান আমি অ্যাথেনা ভেন্যুতে গিয়েছিলাম ইংল্যান্ডে, এই পদটা আমি কীর্তন করেছিলাম ওখানে। তো বিশ্বাস করুন মা, ওখানে প্রবাসী বাঙালি, প্রবাসী বাংলাদেশি, এমনকি অবাঙালি মানে গুজরাটি মারোয়াড়ি, তারা তো শুনে কেঁদেছে, এমনকি ওই ব্রিটিশরা কেঁদেছে। তার মানে বুঝতে পারছেন গানটার মধ্যে এমন কিছু আছে। তারা তো ভাষা বোঝে না, বোঝে কি? তবু তারা কেঁদেছে কেন? আমি এর ব্যাখ্যাগুলো একটু ইংলিশে করে দিচ্ছিলাম। ওই যতটুকু বুঝেছে ততটুকুতেই তাদের চোখে জল এসেছে। আমরা সুর বুঝি, ভাষা বুঝি, তাল বুঝি, ছন্দ বুঝি, আমরা পারি না এই আসরে বসে ভগবানের নামে একটু চোখের জল ফেলতে। যে যেখানে বসে আছেন, আমি সারা আসর বলি নাই, তবে এখন বলতে বাধ্য হচ্ছি। কেন জানেন? কারণ এই গানটা আমার জীবনের গান নয়, এই গানটা সবার জীবনের গান। বিদ্যাপতি গানটা গাইছে ভর দুপুর বেলায়। সংসারে তো তার খুব কষ্ট, কারণ সংসারের তার সঙ্গিনীটাই হরি বিমুখ, আর সে হরি ছাড়া কিছু জানে না। শিবের পূজা করে, কারণ শিব পূজারী সে। তাকে দেখে বোঝা যাবে না সে বৈষ্ণব, কারণ কপালে ভস্য তিলক, গলাতে রুদ্রাক্ষের মালা। সে অলঙ্কারে বৈষ্ণব নয়, কিন্তু সে আচরণে বৈষ্ণব। নামটা ওই জন্য বারবার মনে রাখবেন, বিদ্যাপতি। শ্রীমদ্ ভাগবতে অজামিল উপাখ্যানে বলা আছে, স্বয়ংভূ নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বৈয়া সকির বয়ম। ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত, মনু রাজা, প্রহ্লাদ, জনক রাজা, বিশ্বপিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যম রাজা। এরাই হলো 12 জন প্রকৃত বৈষ্ণব। কখনো ভেবেছিলেন যে যমরাজ বৈষ্ণব? বৈষ্ণব সেজে থাকলে কি শুধু বৈষ্ণব হওয়া যায় গো? আমি তো জগতে অনেক অনেক বৈষ্ণব এমন দেখছি, তাদের জন্য বৈষ্ণব সমাজে কলঙ্ক হয়ে যাচ্ছে, জানেন? মালা করছে, তিলক করছে, বৈষ্ণব সেজে আছে, কিন্তু বৈষ্ণবী দেখেই জয় নিতাই গৌর হরিবল করে দিচ্ছে। ওই জন্য মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাঙ্গ না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। এই ভজন পথ বাবা খুব সংযমের পথ। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট।
তোমাকে ধৈর্যবান হতে হবে। যার জীবনে ধৈর্য আছে তার জীবনে মাধুর্য। যেমন কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়, হয় না বাবা? ভালো গান আর ভালো মনে হবে না। ভালো একটা গান হবে তার ভালো লাগবে না, তার কি ভালো লাগবে? ওই গান ছাড়া ঢিপ ঢিপ করে ওই বক্সগুলোতে কি বলে গো? ডিজি ডিজি। হ্যাঁ, ওইটাকে বলবে ওরে দারুণ গান। হ্যাঁ, দেখেছি তাই বলছি। হাসছেন কেন গো? বলে না দারুণ গান। কেন ও কান খেয়ে ফেলেছে? যায়নি তাই। কান যদি ভালো না হয় ভালো গান ভালো লাগবে না। ঠিক তেমনি জীবনে যদি ধৈর্য না থাকে জীবনে মাধুর্য আসবে না। তাই ধৈর্যবান হতে হবে, সংযমী হতে হবে। ইন্দ্রিয় সংযম, আহার সংযম, বাক্য সংযম, সব কিছুর মধ্যে সংযম আসবে, তবেই তার হরিভজন সার্থক হবে। জয় রাধে। তাঁতল সৈকতে বাড়ি বিন্দু সম, গানটা শুরু করছি, খুব মন দিয়ে শুনবেন। তাঁতল সৈকতে বাড়ি বিন্দু সম, তপ্ত সমুদ্র সৈকতে যদি জলের বিন্দু ফেলেন দেখবেন ওই জল বেশিক্ষণ থাকছে না। একটু ভালো করে বলি, পুরীর সমুদ্রে কে কে গেছেন? বা এদিকে পুরীর সমুদ্রে কে কে গেছেন? দীঘার সমুদ্র বা পুরীর সমুদ্রে যারা গেছেন দেখবেন সমুদ্রের পাশে অনেক বালি, সমুদ্র তটে। এই জ্যৈষ্ঠ মাসে যদি যান খালি পা দিতে পারবেন গরম বালিতে? দেওয়া যাবে না। ওই তপ্ত বালিতে পা দেওয়া যায় না। যদি এক ফোঁটা আপনি জল ফেলেন তপ্ত বালিতে, মানে তেতে থাকা বালিতে, ওই জল টিকবে? থাকবে? ওই গরম বালিতে জলের আয়ু যতক্ষণ, এই মায়ার সংসারে এই আপনজনদের সঙ্গে আমার সম্পর্ক ততক্ষণ। আপনারা বলবেন কেন বাবা? আমার গিন্নির সঙ্গে আমার 40 বছরের সম্পর্ক, আর তুমি বলছো অল্প দিনের। এটা অল্প নয়, 40 বছরটা কি বিরাট দিন। 84 লক্ষ জন্ম আছে, যতবার জন্ম পেয়েছেন ততবার আপনজন হয়েছে। এই আপনজনের সঙ্গে তাহলে আপনার কতদিনের সম্পর্ক? জয় রাধে। তো হে বিসারি মন, যে আপনজনের সঙ্গে সম্পর্ক আমার বেশি দিন থাকবে না, একদিন ছেড়ে চলে যাব, সেই আপনজনদের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে তো হে বিসারি মন, আমি তোমাকে ভুলে গেলাম যার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আবামজু হব কোন কাজে? On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last longer. Hey my mighty Lord, hey Govind, hey Krishna, hey Damodar, hey Madhav, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? হ্যাঁ, আমি সময়গুলো নষ্ট করলাম। আমার হাতে দেখছি সময় বড় কম। आधा जन्म हम नींदे गो आधा जन्म हम नींदे गोवाइनो जरा शिशु कत काल भेला जरा शिशु मत काल गेला निधुबन रस रंग मातलू निधुवन रमणी रस रंगे मातलो तू भजव कुल बेला तोहे भजबो कोन बेला असल हरि बिंदु सम सुतमी परामनी समादे सुतमी परामनी समादे तातल सैकते पारी बिंदु सम सुतमी परामनी समादे
জন্ম হম নিদ গোয়াইনু, মানে অর্ধেকটা জীবন ঘুমাতে পার করলাম। জরা শিশু কতকাল গেলা, রোগ জ্বালায় দিন গেল, শিশুকালে দিন গেল। নিধুবনে রমণী রসরঙ্গে মাতালু, রসে মেতে যৌবনটা পার করে দেখলাম সব কিছুর জন্য সময় হলো, কিন্তু তু হু ভজব কোন বেলা, তোমাকে ডাকার সময় হলো। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, আমি জানি না আপনারা কতক্ষণ ঘুমান। আমি ঘুমাতে সময় তো পাই না, কিন্তু যখন ঘুমাই 8 ঘন্টা আগে ঘুম ভাঙে না। কালকে রাতে কীর্তন করে আমি বেরিয়ে গেছি, আমার দেশের বাড়িতে একটু কাজ ছিল, না ঘুমিয়েই সেখানে কাজ সেরে 12টার সময় গাড়ি ছেড়ে এখানে এলাম। মামনির বাড়িতে এসে 8 ঘন্টা হয়তো শুতে পেয়েছি, 30 মিনিটস। কিন্তু গোবিন্দ রেখেছে তাই তার কথা বলছি। মাগো, আমি দিনে 8 ঘন্টা ঘুমাই যখন ঘুমাবার সময় পাই। তাহলে দিনে যদি আমি 8 ঘন্টা ঘুমাই, তাহলে 24 ঘন্টায় যদি একদিন হয় 3 8 24, মানে 3 ভাগের 1 ভাগ সময় আমার ঘুমাতে গেল। শুধু কি আমার গেল, আপনাদের গেল না? তাহলে দিনে 3 ভাগের 1 ভাগ সময় ঘুমাতে গেল। এমনকি দিন বলে নয়, সারা জীবনের 3 ভাগের মধ্যে 1 ভাগ সময় ঘুমাতে গেল। যারা বলেন অনেক সময় পড়ে আছে, সময় কোথায় পড়ে আছে? 3 ভাগের 1 ভাগ সময় সারা জীবনের ঘুমাতে গেল। শিশুকালে আমার মতি ছিল না, যদিও আমার একটু কীর্তন শুনে ভালো লাগলো, মা আমার কানটা মুলে বলে দিল এখন পড়াশোনা কর, কীর্তন করতে হবে না। সময় চলে গেল। যৌবনকাল সব থেকে ভালো সময়। সেই সময়টা আমি কি করলাম? রসে মেতে দিন কাটালাম। এই রসটা কি রস আর বলার দরকার নেই। জয় রাধে। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর আর বৃদ্ধাবেলায় হরি ভজে সেই জমের তোর আসে, জমের ভয়ে হরি নাম। আমার বয়স হলো, সংসারে আমার প্রয়োজন ফুরিয়ে গেল। আমার ছেলে আর এসে আমাকে জিজ্ঞাসা করে না, বাবা এটা করবো না ওটা করবো। তখন বাপের থেকে ছেলে বেশি বোঝে। বয়স হলে বাবা মেজাজটা খিটখিটে হয়ে যায়। কেন বলুন তো? কথা বলার মানুষের অভাব হয়ে যায়। দাদু কেন খিটখিটে হয়ে গেছে আজকে নাতি বুঝবে না। নাতির যখন ওই বয়স আসবে নাতিও বুঝবে যে বার্ধক্য কি দুঃখের জীবন। সংসার যাতনা দিল, আমি সারা জীবন যে সংসারের জন্য করলাম, সেই সংসারে আমাকে শুনতে হচ্ছে তুমি কি করেছো? হ্যাঁ, আরে ওর বাবা 20 বিঘে জায়গা কিনে রেখেছিল, তুমি কিনে রাখতে পারো না? কি করেছো জীবনটাতে? আমার তখন মনে হলো যে হে গোবিন্দ, সংসারের জন্য আমি যা করেছি তার মধ্যে একটু যদি তোমার জন্য করতাম, বোধহয় তোমার চরণে আমি ভুল করেছি। কারণ আমার হাতে যখন আর সময় নাই, আমার রোগ জ্বালায় শরীর যখন ধরেছে, শরীরে রোগ জ্বালায়, আর আমার যখন শরীর চলে না, তখন তোমার ভজন আর আমি কি করবো? Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in the premium time, in the main time, I have lost in the pleasure of romance. I have time for everything, but not for you. সব কিছুর জন্য আমার জীবনে সময় ছিল, কিন্তু তোমার সংসারে এসে তোমাকে ভালোবাসার সময় হলো না। কত চতুরানা মরি মরি যাওয়াত, কত চতুরাননা মরি মরি যাওয়াত, না তুয়া আদি हे माधव ना तुआ आदि अवसाना, तोहे जनमी पूर्ण तोहे समावता, तोहे जनमी पुन तोहे समावता, सागर लहरी समान, हे माधव सागर लहरी समाना। कत चतुरानन पंचानन के शिव, चतुरानन के
বলুন, চারটি মাথা কার? ব্রহ্মা। কত চতুরাননা মরি মরি যাওয়াত নাতোয়া আদি অবস্থানা। ব্রহ্মার সৃষ্টি হলো, ব্রহ্মা তপস্যা করলো, ওম, কিন্তু তোমার আদি অন্ত খুঁজে পেল না, তুমি এত অসীম। তো হে জনমী পুনা তো হে সমাবতা সাগর লহরী সমানা। এ সংসারের সৃষ্টি তোমার থেকে, আর এই সংসার একদিন মিশে যাবে, বিনাশ হয়ে যাবে তোমার মধ্যে। যেমন করে সমুদ্রের ঢেউ সমুদ্রেই জন্মায়, যারা পুরী গেছেন দেখেছেন, ঢেউটা জন্মালো কোথায়? সমুদ্রে। আর ঢেউটা এসে আমাকে ফেলে দিয়ে আবার ফিরে গেল কোথায়? সমুদ্রে। সমুদ্রে গেলাম, কিন্তু সমুদ্রে আমাকে ঢেউ দিয়ে কি বুঝিয়ে গেল বুঝতেও পারলাম না। দেখো আমার তরঙ্গ, আমার ঢেউ যেখান থেকে সৃষ্টি হয় সেখানে এসে মিলে যায়। যেমন করে সংসারের সৃষ্টি যেখান থেকে হয়েছে সেখানেই মিশে যাবে। মা, আমি বলছি, মাইক্রোফোন চলছে, আপনি শুনছেন, লাইট জ্বলছে, সবার মধ্যে শক্তি আছে। বিজ্ঞানী আইনস্টাইন থিওরি দিয়েছে, দেয়নি? E is equal to mc square, mass converted into energy. Everything has energy, everyone has energy. Energy can't be destroyed, it can be utilized. সবার মধ্যে শক্তি আছে, শক্তি শেষ হয় না। শক্তি শেষ হয় না বলেই তো শক্তি এক রূপ থেকে আরেক রূপে যায়। কয়লা থেকে তাপবিদ্যুৎ হয়, জল থেকে জলবিদ্যুৎ হয়। সবকিছুর মধ্যে শক্তি আছে। আর এই বিদ্যু শক্তি যা জগতে বিদ্যমান, তার যিনি পূর্ণ শক্তিমান, তিনিই তোমার ভগবান। বেদান্ত দর্শনে ওই জন্য বলা আছে, শ্রীন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা। তিনি সেই অমৃতের ভাণ্ডার, যার বিন্দু বিন্দু অমৃত কণা জগতে বিদ্যমান। সর্বং খলং ইদং ব্রহ্ম। তাই আমাদের ধর্ম বলে সবার মধ্যে ভগবান, কারণ শক্তিরূপে তিনি সর্বত্র বিদ্যমান। তাই তো প্রহ্লাদ বাবা হিরণ্যকশিপুকে বলেছিল, তোমার দেখবার নয়ন নাই, আমি তো যেদিকে তাকাই সেদিকে আমার হরি দেখি। সর্বতে আছে কি না চিনি, চুমুক দিলে বোঝা যায়, দেখে বোঝা যায়। ভগবান আছে সর্বত্র, ভক্তির অনুভব দিলে বোঝা যায়। Even Brahma, the creator of the world, dies again and again. But you, hey my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. আমি এত বড় বেঈমান, আমরা এত বড় বেঈমান কি মা? এই শীতে চাদরটা ঢাকা নিয়ে কীর্তন শুনছেন, আর কীর্তনে আপনাদেরকে বলছে বেঈমান। মনের দুঃখ হচ্ছে না? আমার কি রাগ লাগছে না যে পাড়ায় কেউ আসে নাই, আমি এসে কীর্তন শুনছি মাথায় ঠান্ডা লাগিয়ে, আর তুমি আমাকে বেঈমান বলছো? হরিনাম ভালোবাসি বলেই তো কীর্তন শুনতে এসেছি। আমি যদি বেঈমান বলছি আর তাতে যদি আপনার কষ্ট হচ্ছে, তাহলে একবার ভেবে দেখুন তো আমি সত্যি বলছি কি না। আমি নিজেকেও বেঈমান বললাম, আপনাকেও বেঈমান বললাম, আপনাদেরকেও বেঈমান বললাম। কেন বললাম? আমি যেদিন মায়ের গর্ভে এলাম, আমরা যেদিন মায়ের গর্ভে এলাম, 2 মাস পর আমার মা ডাক্তার দেখিয়ে জানতে পারলো আমি গর্ভে এসেছি। ডাক্তারবাবুরা আরো বেটার বলতে পারবে। কিন্তু আমার বাবা আমার মা তারাও জানে না যে কোন দিন আমি গর্ভে এলাম। মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি। আমার বাবা আমার মা জানতো কি আমি গর্ভে কি খেয়ে বেঁচে আছি? আমার গর্ভে থাকা অবস্থায় আমাকে সুরক্ষিত রাখলো কে? আমার জন্মের আগে যাতে আমার খাদ্যের অভাব না হয়, আমার মাতৃস্তনে দুগ্ধ দিল কে? আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে দেওয়া রেখেছে কে? জগতে যারা অ্যাবনর্মাল শিশু, যারা পঙ্গু, তারা বলতে পারে ভগবানকে যে তো প্রভু
তুমি আমাকে চোখ দাওনি, তাই আমি তোমার দর্শন করতে পারছি না মন্দিরে গিয়ে। তুমি আমাকে হরিনাম করার মুখ দাওনি, তাই হরিবল বলতে পারছি না। আমাকে পা দুটো দাওনি বলে কীর্তনের আসরে সবাই যাচ্ছে, আমি যেতে পারছি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি, বলতে পাচ্ছি, চলতে পাচ্ছি, কর্ম করার হাত পাচ্ছি, আমি তো সব পেয়ে পরিপূর্ণ। তার সংসারে এলাম, তার জগতে এসে সারা জীবন জগৎপাত্র থেকে নিলাম, অথচ তাকে কৃতজ্ঞতা জানাতে পারলাম না। এই জগতে ভালোবাসার মানুষ অনেক পেলাম, ভালোবাসি ভালোবাসি অনেককে বললাম, কিন্তু যে ভালোবাসার ধন আমার এই খাঁচা ছেড়ে চলে গেলে আমার কোনো মূল্য থাকবে না। হরি থেকে হরি চলে গেলে এ দেহের মূল্য নাই। সেই আসল ভালোবাসার সম্পদকে ভালোবাসতে পারে, তাহলে কে বেঈমান? বিদ্যাপতি কীর্তন গাইছে, কাঁদছে, আর বিদ্যাপতির ঘরের উঠানে বসে পড়েছে রাস্তার একটা ভিখারি। ভিক্ষা করতে যাচ্ছিল একটা ভিখারি ছেলে, কিন্তু কীর্তন এমন গাইছে বিদ্যাপতি, তার ঘরের উঠানে বসে পড়েছে একটা ভিখারি ছেলে। বিদ্যাপতি গাইছে আর সে কাঁদছে। একটু হাত জোর করুন সবাই বিদ্যাপতির নামে। ভনয়ে বিদ্যাপতি শেষ সমন भयो, ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভনা, तुम बिन गति नाही मोर। हे माधव तुम बिना गति नाही मोरा। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि का नाथ कहायसी, अब तारन भार तुहार। हे माधव अब तारन भार तुम्हारा। श्री करे बारी बिंदु सम। सुतमित रमणी समासे, सुतमित रमणी समासे, सुतमित 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 रमणी এই এই ছেলে, এই ওখানে কি করছিস? এখানে আয়। এই নাম কি তোর? না বাবা তোমাকে বলি না। নাম কি তোর? আমার নাম উগনা। কি নাম? উগনা। উগনা? এ উগনা আবার কারোর নাম হয়? তার নাম যা আছে আছে। আরে এই আমার উঠানে বসে কি করছিস? এত কাঁদছিস কেন? বাবা ঠাকুর আপনি এত সুন্দর কীর্তন করেন, আপনার কীর্তন শুনে আমার চোখে জল চলে এলো। ও তা তোর নাম উগনা, তুই করিস কি? আমি ভিখারি বাবা ঠাকুর, কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই, যে যা দেয় তাই পাই। আমি এই গ্রামে ভিক্ষা করতে এসে এই গ্রামে সবার মুখে শুনলাম এই গ্রামে নাকি বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে, তার বাড়িতে সবার জায়গা হয়, সবাই প্রসাদ পায়। আমি তো সারাদিন কিছু খেতে পাইনি, আমি তার বাড়িতে একটু প্রসাদ পাবো বলেই এসেছি। আর আর কার নাম করলি? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমিই তো বিদ্যাপতি। হ্যাঁ বাবা ঠাকুর আপনি? আপনার এত গুণ, আহা সবাই ওই জন্যই আপনার নাম করে। আহা আমি আপনার বাড়ি আসছিলাম, আমি তো অনাথ, আমি ঘুরে ঘুরে ক্লান্ত, আমি আপনার বাড়িতে থাকতে চাই, আপনি আমাকে আশ্রয় দিন। আমি আমি আপনার বাড়িতে চাকর হয়ে থাকবো, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ করে দেবো, কোনো অজুহাত দেবো না, শুধু দুমুঠো পাবো আর এখানে পড়ে থাকবো মন্দিরে। ছেলেটাকে দেখে বিদ্যাপতির খুব মায়া হলো। বিদ্যাপতির খুব বড় হৃদয় মা,
হরি ভক্তের তো বড় হৃদয় হয়। বিদ্যাপতি ভাবছে, আরে গোবিন্দ, তুমি আমাকে সামর্থ্য দিয়েছো কাউকে আশ্রয় দেওয়ার, কাউকে দুমুঠো অন্ন দেওয়ার। আমার দ্বারা যদি জগতের কোনো মঙ্গল হয়, আমি যদি কারো দুমুঠো অন্ন জোগাড় দিতে পারি, যদি কাউকে কিছু এই শীতে বস্ত্র দিতে পারি, তাহলেই তো আমি ধন্য। কটা দিন পর তো তুমি আমাকে ডেকে নেবে, চলে যাব। আমার দ্বারা জগতে কোনো কাজ হোক, কর্মের দ্বারা জগতে আমার পরিচয় থাক। হরি বল। বেশ, তুই দাঁড়া, আমি আমার একটু গিন্নিকে জিজ্ঞাসা করি, নাহলে ওকে আবার না বললে আবার কুরুক্ষেত্র করবে ঘরে। গিন্নিটা জানেন তো কেমন? হ্যাঁ বাবা, কত কপাল করে ওরকম বউ পাওয়া যায়। কই গো? হ্যাঁ মহামায়া, এই দেখো, এই ছেলেটা বলছে আমার ঘরে চাকর হয়ে থাকবে আর সব কাজ করে দেবে। ও ভিখারি ছেলে, ওকে রাখবো। কোন ছেলেটা? ওইটা ওর যা শরীর, হাওয়াতে উড়ে পালাবে। তো কাজ কি করবে? না মা ঠাকুর, আমার শরীর থেকে ভাববেন না, আমি কাজে কোনো অজুহাত দেবো না, আমি সব করব। সব ঘরের কাজ করে দেবো, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, জল তুলে দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করব। বেশ ঠিক আছে, মুখে বড় বড় বাত, কাজের বেলা যদি না হয়েছে ঢাকা দিয়ে বের করবে। মহামায়া, জন্মের সময় তোমার মা তোমার মুখটাতে একটু মধু দিতে ভুলে গিয়েছিল, মুখে মিষ্টি নাই, শুধু কটু কথা বলো। ওর মুখ দেখে মায়া হয় না? আগে দুটো খেতে দাও তো, যাও নিয়ে যাও। হ্যাঁ, জায়গা হয়ে গেল উগনা নামে চাকরের বিদ্যাপতির ঘরে। যারা কীর্তন শুনতে শুনতে এখন বুঝে গেছেন এই উগনা কে, তাদের আস্বাদনই আলাদা হবে। এই উগনা চাকর হয়ে রইল বিদ্যাপতির ঘরে। বিদ্যাপতি স্নান করতে যাবে, বিদ্যাপতির জন্য জল তুলে দেয়। বিদ্যাপতি স্নান করতে যাবে, বিদ্যাপতিকে তেল মাখিয়ে দেয়। বিদ্যাপতির গৃহকর্ম সব করে। হরিবল। কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছু কাজ উগনা করে দেয়। হরিবল। বিদ্যাপতি শয়নে যাবে, বিদ্যাপতি চাদর পেতে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ চরণ সেবা করবে, সেবায় কোনো ত্রুটি রাখে না। হরিবল হরিবল। কিন্তু বিদ্যাপতি যদি কীর্তন ধরে, ব্যাস তাহলে হইল, রইল কাজ। ঝাঁট দিতে দিতে যদি কীর্তন শুনেছে বিদ্যাপতির মুখে, ও ঝাঁটা ছেড়ে দিয়ে হাত তুলে দেবে। হরিবল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধারমণী নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল। রাসে মঞ্চে নাচে, রাসে মঞ্চে শ্যাম পিয়ারি, কৃষ্ণ কানায় নাচে যত ব্রজনারী। কমালে ময়ূরী নাচে, লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল।
রাশি মঞ্চে যত ব্রজবালা হাতে বাজে কঙ্কন গলে দোলে মালা তমালে ময়ূরী নাচে তমালে ময়ূরী নাচে ও নাচে গোঠেতে নাচে রে নাচে রে আমার নাচে রে নন্দদুলাল আমার নাচে রে নন্দদুলাল নাচে রে নন্দদুলাল নাচে রে নন্দদুলাল নাচে রে নন্দদুলাল বলুন গিরিধারী লাল কি ওদিকে হলো কি বাবা। ওদিকে হবে কি ওরে বাবা সর্বনাশ কাণ্ড ঝাঁট দিতে দিতে ঝাঁটা ছেড়ে কীর্তনে হাত তুলে নাচছে আর একবারে রে রে করে ধেয়ে এসেছে এই যে লাট সাহেবের নাতি হাত তুলে কীর্তন হচ্ছে না মা মানে বাবু গান ধরলো তো আর বাবু কীর্তন ধরলে না আর আমার কাজে মন বসে না ওরে বাবা রে ভাব কি লাট সাহেবের নাতি উনি তো কীর্তনিয়া উনি তো কীর্তন করবেন তা বলে আপনি বাবুগিরি শুরু করবেন ওটি তো চলবে না যা এক্ষুনি বাজার করে যা যাচ্ছি মা বিদ্যাপতি বাজারে যাচ্ছে বিদ্যাপতির সঙ্গে হাতে থলি ধরে চাকর উগনাও বাজারে যাচ্ছে জ্যৈষ্ঠ মাসে কাঠ ফাটা রোদ বাবা হ্যাঁ গো বিরাট গরম 1 মাইল হেঁটে হুগনার মানে বিদ্যাপতি আর যেতে পারছে না বয়স হয়েছে তো এবার হাঁপাচ্ছে হুগনা আজ আর দারুণ গরম আজ মরে যাবো আজ আর পাচ্ছি না রে ওই বট গাছে বসে একটু আয় বিদ্যাপতি বসেছে বট গাছের শিকড়ে আর মালিকের পায়ের তলায় চাকর উগনা বসেছে হাত জোর করে বিদ্যাপতি বলছে এই রোদটা একটু পড়ুক তাহলে আমি হাঁটতে পারবো না খুব গরম একটু জিরিয়ে নি কিছুক্ষণ বসার পর বিদ্যাপতি বলছে উগনা আজ আমার একটা গোবিন্দের পদ মনে পড়েছে আমি একটু গাইবো বলে হ্যাঁ আপনার কীর্তন আমার বড় ভালো লাগে আপনার গিন্নির দুটো গান আমি শুনি কিন্তু তবুও আপনার কীর্তন আমি শোনা ছাড়ি না আরে আমার কীর্তন তুই বুঝতে পারিস বুঝতে না পারলে ভালো লাগে হরিনাম এমন আচ্ছা আমি যদি বুঝিয়ে দিই তুই 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 বোধহয় আরো খুশি হবি হ্যাঁ তাহলে তো খুব ভালো হয় আপনি পণ্ডিত আমি মূর্খ আপনার ওই কঠিন কঠিন ভাষা যদি বুঝতে পারি খুব ভালো লাগবে বলে বেশ শোন হে মাধব এটা শেষ পদ তোমায় বহুত মিনতি করুতই তালটি 10 কুশি তাল বলি ও হে রাধা মা ও মাধব হে তোমায় বহুত বহুত মিনতি বহুত মিনতি কবু বলিও হে রাধা মা উমাধব এই নিবেদন তব পাই চরণে ছাড়া করো না হে এই নিবেদন তব পাই চরণে ছাড়া করো না হে নিবেদন
নিবেদন তব পায়ে ওহে রাধা রাধা মাধব। আমি কিছুই বুঝতে পারছি না। ও হে রাধা মাধব, আমি কি বুঝবো? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, একটু ভালো করে বলুন না, সহজ করে, সহজ করে। দেহি তুলসী দিল দেহ মনু সমর তুলো। মাধব দেহি তুলসী দিল দেহ মন সমর্পিল। এখন দয়া জনি না ছড়বি মাধব হে দয়া জানি নাচ রহি তুমি জানো আমায় দয়া ছিল না হে। আমায় দয়া ছিল না হে। আমি ছিল অপরাধী বলে, যেন আমায় দয়া ছিল না হে। আমি ছিল অপরাধী বলে, তোমার শ্রীচরণ ছিল অপরাধী বলে, তোমার শ্রীচরণে ছিল অপরাধী বলে, তোমার শ্রীচরণে ছিল অপরাধী বলে, যেন আমায় দয়া ছিল না হে। দয়া যেন নাচ রহিম। না, আমি বললাম তুলসী পাতা দিয়ে গোবিন্দকে ডাকলে আর অন্য কিছু লাগে না। এইবার বুঝলাম। গোবিন্দের গান যে গাইছেন, তুলসী পাতা ছাড়া গোবিন্দকে ডাকা যাবে না। তুলসী পাতা যদি কারো না থাকে তাহলে তার কি হবে? বলে না থাকলেও হবে, কোনো অজুহাত দেওয়া যাবে না যে আমি মিষ্টি পেলাম না, আমার গঙ্গা জল নাই, আমার তুলসী পাতা নাই, অজুহাত দেওয়া যাবে না। পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা প্রযোচ্ছতি, যা যা জুটবে জুটুক, ততহং ভক্তি পরিতোষণা আমি প্রযুতাত্মনা। অজুহাত দেওয়া যাবে না। আমি পাপী, আমি তোমাকে কি করে ডাকবো, আমি সংসারে মায়াবদ্ধ, হ্যাঁ আমার এই মায়ার সংসারে বসে তোমাকে কি ডাকা হয়, এসব অজুহাত দেওয়া যাবে না। অতিরেব অতি চেত দুরাচারো ভজতে মাম অনন্য ভ্যাক সাধুরেবস্য ধর্মস মন্ত্রব্য সম্মগব্য বসত হি স। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছান্তি নিগচ্ছতি অর্জুন প্রতিজানি নমে ভক্ত প্রণশ্যতি। গীতায় ভগবান পরিষ্কার বলছেন, অর্জুন, ইভেন ইফ এ পারসন ইজ সিনার বিফোর বাট নাও হি ইজ ফুললি ডেডিকেটেড টু মি, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। অতীতে যদি কেউ পাপীও ছিল, কিন্তু এখন সে সদাচারী হয়েছে, সে হরিভজন করছে, সে ভালো হয়েছে, তুমি তাকেও সাধু বলে প্রণাম করবে। নিতাই গৌর হরিবল। আজকে সূর্যটা চলে যাবে, কালকে একটা নতুন সূর্য উঠবে, নতুন আশার আলো নিয়ে, নতুন আলো নিয়ে। অতীত যা হয়েছে হয়েছে, আগামী দিনগুলো যেন সুন্দর হয়, এই জন্যই তো কীর্তন শুনতে হয় গো। সবার সুযোগ আছে, কে বলেছে সুযোগ নাই? কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে। আমি বলছি কয়লার ময়লা যাবে যদি আগুনে কয়লাকে পোড়াতে পারেন, কালো কয়লা পুড়ে সাদা ছাই হবে। কয়লার রং যদি বদলে যায়, মানুষের মন কেন বদলাবে না? যতই ময়লা থাক পরিষ্কার হবে। সঙ্গ ভালো করাতে হবে, ভালো কথা শোনাতে হবে, প্রসাদ পাওয়াতে হবে, তারও চৈতন্য হয়ে যাবে। হরিবল হরিবল। আমরা চৈতন্য দেশের মানুষ, আমাদের চৈতন্য হবে না তো কাদের হবে? হরিবল। মন হবে তুলসী, ভক্তি হবে চন্দন, চোখের জল হবে গঙ্গা জল, ফুল ফল তুলসী না থাকলেও হবে। আচ্ছা বাবা ঠাকুর, আর বলছি মানে হরিভক্ত হতে গেলে কি 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 গুণ থাকতে হবে? গুণ গুণ থাকলেও হবে, না থাকলেও হবে। ডাকতে সবাই পারে, গণইতে দোষ গুণলে শোনা পাওবি। মাধব গণইতে দোষ, আমার গণইতে দোষ, বলি গুণ তো কিছু পাবে না মাধব। গণইতে দোষ, আমার গুণ তো কিছু পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে তুমি যখন বিচার করে দেখবে, রাশি দোষ পাবে, যখন
যখন বিচার করে দেখবে, রাশি রাশি দোষ পাবে, যখন বিচার করে দেখবে, রাশি দোষ পাবে। আমার গুণ তো কিছু পাবে না মাধব, जब तू করো বিবিচার, जब तू করো বিবিচার। जद करोसि जदासनासि जद जुहोसि ददासि जद जद तपस्यसि कन्तेओ तत्कुरु समदर्पण। ভগবান অর্জুনকে বলছেন কর্মযোগে, অর্জুন কর্ম করতে সংসারে আসা, কর্ম সবাই করবে, এবার আলাদা করে যদি কেউ সময় নাও পায় কর্মের মাঝেই হরিস্মরণ করবে। Whatever you do, whatever you eat, whatever you give in penance, do it as an offerings unto me. In that way your karma becomes your dharma. তুমি কর্মের মাঝেই ভগবানকে স্মরণে রাখো, আলাদা করে সময় না হলেও ওই কর্মটাকে ভালোবেসে করো, আর কর্মের মাঝে ভগবানকে ধন্যবাদ জানাও। তোমার কর্মই তোমার ধর্ম হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ডাকতে সবাই পারে, অজুহাত কোনো কিছু দেওয়া যাবে না, ইচ্ছা থাকলে উপায় হবে। আচ্ছা বাবু, একটা চোরও ডাকবে একটা সাধুও ডাকবে, দুজনের ডাকা কি সমান? বলে দুজনেই ডাকতে পারে, চোরের কর্মফল চোর পাবে, সাধুর কর্মফল সাধু পাবে, কিন্তু গোবিন্দ কৃপা দুজনই পাবে। অতীতটা যার যেমন সে কর্মফলটা পাবে, কিন্তু আজ থেকে ভবিষ্যৎটা নির্ধারণ করছে সে নিজে সদাচারে, তার ফলও সে পাবে। হরি বল। তা ভগবান কেন কৃপা করবে? সাধু না হয় ভালো, সাধুকে কৃপা করবে, চোরকে কেন কৃপা করবে? বলে কৃপা কেন করবে জানিস? কারণ জগতের সবাই হলো তার সন্তান, আর সে হলো জগতের পিতা, তার নাম জগন্নাথ। তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই ত্রিজগতে কাহায় অছি, তুহু জগন্নাথ এই ত্রিজগতে কাহায় অছি, জগবাহে নহি মাধব হে জগবাহি নহি মোয়ে আমি ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে, মাধব তুমি বলে জগতের নাম। তোমার জগৎ ছাড়া নই হে, মাধবে তুমি হলে জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে। বাহ 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 বাহ, কি বুদ্ধি মানুষের! বাবা না, আপনারা ওইদিকে দেখছেন কেন? ওখানে মানে বিদ্যাপতিকে উগনা বলছে, মানুষের কত বুদ্ধি গো বাবু। মানে ভগবান বাবা, আমরা ছেলে, ছেলের ভুল বাবা ক্ষমা করে, তা আমরা দোষ করবো আর ভগবান ক্ষমা করবে। বাহ কি বুদ্ধি! এই জন্মে মানুষ বলে এত বুদ্ধি, পরের জন্মে যদি আমরা পশু হই, পাখি হই, এত বুদ্ধি পাবো কোথায়? উগনার কথা শুনে এইবার বিদ্যাপতি টনক নড়ে গেছে, চমকে গেছে, তাই তো এই জন্মে ভগবানকে বাবা সাজিয়ে নিজে ছেলে সেজে পার পেয়ে যাচ্ছি, পরের জন্মে পশু পাখি হব, কি হবে? ওদের তো এত বুদ্ধি নাই, তখন কি হবে? উগনার কথা শুনে বিদ্যাপতি ভাবছে একটা সাধারণ চাকরের কোনো দিন এইরকম জটিল প্রশ্ন হতে পারে না। তুই সত্যি চাকর না তুই অন্য কেউ? আজকে আমি তোকে পরীক্ষা করবো উগনা। তবে প্রশ্ন যখন করেছিস যে এই জন্মে মানুষ বলে ভগবানকে বাবা বলছি, পরের জন্মে পশু হলে পাখি হলে কি হবে? বলে পরের জন্মের প্রার্থনা এই জন্মেই করতে হবে। আপনারা যে যেখানে বসে আছেন একটু হাত জোর করে বলতে পারবেন? আমি একা কেন বলবো, বিদ্যাপতি যা বলছে আমরাও বলবো। এই জন্মে মানুষ করেছ তাই হলি বলার বদন পেয়েছি, পর জন্মে যদি এই বদন না পাই, যদি তুমি আমায় পশু করো, তুমি যেন আমায় ধেনু করে জন্ম দিও, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে,
আর ব্রজের ধেনু হলে আমার ধেনুকু জন্ম ধন্য হবে। যদি পশু না করে পাখি কর, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার ঝুড়া হবে, আমার পালকের পাখার বাতাস ভক্ত তোমার অঙ্গে দেবে, তাতে আমার পাখি জন্ম ধন্য হবে। যদি পশু পাখি না করে আমায় কীট পতঙ্গ করো, তুমি যেন আমায় মধুমক্ষিকা করো। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জহ, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই লাগবে। আর যদি আমার জলে জন্ম হয় যেন শঙ্খ করে দিও, তোমার আরতিকালে ভক্ত ভজনে প্রাণ ভরে জয়ধ্বনি করো। আর তুমি যদি আমায় বৃক্ষলতা করো, গোবিন্দ হে তুমি যেন আমায় তুলসী করে জন্ম দিও। আমার পত্র মঞ্জুরি তোমার চরণ সেবায় লাগবে। আমার দেহ ভক্ত কণ্ঠী রূপে কণ্ঠে ধারণ করবে। তুমি যে রূপেই পাঠাও না কেন, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মে, অথবা কীট পতঙ্গ, জানি কর্ম বিপাকে কর্মসূত্রে সবাই বাধা, কর্মফলে কখনো এই জন্ম কখনো এই জন্মে যায়। কিন্তু যে জন্মে যাই না কেন, মতির হুতুয়া পদ সঙ্গে যেন আমি তোমার সেবাই প্রভু লাগতে পারি। তোমার সেবায় প্রভু আমি লাগিতে পারি। যে কুলে জন তুমি দাও না কেন, তোমার সেবায় যেন লাগিতে পারি। আর আমি যদি খুব ভাগ্যবান হই, এই জন্মে মানুষ করেছে, আবার পরের জন্মে যদি আবার মানুষ হবার সৌভাগ্য পায়, তাহলে এই জগতে কোনো অমানুষের বাড়িতে পাঠিও না, কোনো হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম দিও। আমি মনের সাধে তোমার নাম গাইব। হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। একবার হাত জোর করুন বিদ্যাপতি। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, মনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতেই হো তরজিতেই হো ভব সিন্ধু। মাধব তুয়া পদ পল্লব গুরু পদ পল্লব গুরু অবলম্বন। হৃদয়াধ দেহ দীনবন্ধু। দিলয়াদ দেহ দিন বন্ধু। কি বলবো? আমায় দান করো, আমায় দান করো হে। এক বিন্দু কৃপা দান করো। আমায় এক বিন্দু কৃপা দান করো হে। তোমার ফুরাবে না, তোমার ফুরাবে না হে। তোমার ফুরাবে না হে। তোমার ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু। কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু। করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু। করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু। কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। দিলয়াদ দেহ দিন বন্ধু। দীনবন্ধু দীনবন্ধু দীনয়াধ দেহ দীনবন্ধু।
বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনার চোখ খুলছে না। কৃষ্ণপদে হতে হবে। যে চাকর উগনার এতক্ষণ নানা প্রশ্ন হচ্ছে, সেই চাকরের মুখ বন্ধ হয়ে গেছে। বিদ্যাপতি দেখছে পায়ের তলায় চাকরটা বসেছিল, সেই চাকর এত কাঁদছে, চোখের জলে গামছা ভিজে গেছে, পরনের ধুতি ভিজে গেছে, এমনকি যে মাটিতে বসেছিল সেই মাটিটাও ভিজে গেছে। বিদ্যাপতি নিজের চাকরের দিকে তাকিয়ে আজকে অবাক হয়ে গেল। কেন জানেন? বিদ্যাপতি ভাবছে আমি জীবনে অনেককে কীর্তন শুনিয়েছি, কিন্তু আমার গোবিন্দের নামে কাউকে এমন কাঁদতে দেখি না। যার বদনে দেখিবে নিরন্তন কৃষ্ণ নাম, জানিবে সেই জন্য বৈষ্ণব প্রধান। যার বদনে যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। তুই নিশ্চয় কোনো হরি ভক্ত। আজ আমি তোকে পরীক্ষা করবো রে। উগনা চোখ বন্ধ করে কাঁদছে, উগনাকে ওঠাচ্ছে। এই উগনা, 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 বাবু, বাবু আপনি আমায় ডাকলেন? আপনার গান গান শেষ হয়ে গেছে? হ্যাঁ, কি রে? আমি গানটা লিখেছি, আমি গানটা সুর দিয়েছি, আমি গানটা গাই। আমার তো এত চোখে জল পড়ছে না, তুই এত কাঁদছিস। এই দেখ, গান গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু জল খাওয়া রে বাবা। হ্যাঁ, জল খাবে? হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ, তুই জল আন। আমি আমি মনে হচ্ছে তেষ্টায় মরে যাবো। না, হ্যাঁ, কি বলছেন? আপনি আমাকে নামামৃত পান করালেন, আমি আপনাকে জল খাবো না? এক্ষুনি আনছি বাবু। উগনা গেল জল আনতে, আর বিদ্যাপতি এটাই চেয়েছিল। বিদ্যাপতি ভাবছে, উগনা রে, আজ তোকে পরীক্ষা করতেই আমি জল আনতে পাঠালাম। আমি যেখানে তোকে জল চাইলাম আশেপাশে কোথাও জল নাই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু, যেদিকে যাবি যা, 1 মাইল হাঁটলেও জল পাবি না। এই রাস্তায় আমি বহুবার পার হয়েছি, আমি জানি। নদী নালা খাল বিল পুকুর ডোবা সাগর কিচ্ছু নাই। তুই যদি সাধারণ চাকর হোস, তুই আমাকে জল খাওয়াতে পারবি না। কিন্তু আমি যা সন্দেহ করেছি, তোর মধ্যে যদি কোনো দৈব শক্তি থাকে, তাহলে আমি তোকে নামামৃত পান করিয়েছি, আমি মরে যাব শুনেছিস তুই জল না পেলে। তুই আমাকে বাঁচাতে যে করেই হোক জল আনবি, আমি এটা জানি। দেখি কি করিস। এদিক ওদিক জল খুঁজেও না, জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে নিজের জটা থেকে ঝর্ণার মতো জল নামিয়ে বট পাতার ঠোঙায় পূর্ণ করে বিদ্যাপতির হাতে দিয়ে বলছে, বাবু, বাবু, এই আমি জল এনেছি, আপনি গ্রহণ করুন। দাঁড়াও না, কি রে? আমি তোকে জল আনতে বললাম, আর তুই সত্যি জল নিয়ে এলি? হ্যাঁ, আপনি বললেন বলেই তার নাম। কিন্তু এই জল তুই কোথায় পেলি? আমি খুব কষ্ট করে এনেছি বাবু, আপনি পান করুন। মিথ্যাবাদী! তবে আমার ঘরে চাকর হয়ে তুই মিথ্যা পরিচয়ের হইলি। সত্যি করে বল, তোর আসল পরিচয় কি? আমি জানি নদী নালা খাল বিল পুকুর ডোবা সাগর কিচ্ছু নাই, তাহলে এই জায়গায়, শুষ্ক জায়গায় তুই জল পেলি কোথায়? বাবু, আমি যে করেই হোক জল এনেছি, আপনি পান করুন না। আপনি কেন জানতে চাইছেন? তুই সত্যি করে বল, না হলে তোর সামনে আমি জল না খেয়ে তেষ্টায় মরে যাবো, তোকে জল খাওয়াবো, জল গ্রহণ করবো না। না, আপনি মরে যাবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি যদি আপনাকে বলে দিই, তাহলে তো আপনি আমাকে আর চাকর করে রাখবেন না, তাহলেও তো আমাকে চলে যেতে হবে। আমি কিচ্ছু শুনতে চাই না তোর সঙ্গে, নাহলে আমার সম্পর্ক শেষ। বল, তুই কোথায় পেলি এই জল? ওগো বিদ্যাপতি ঠাকুর, আপনি আমার ওপর
আশ্বাস রাখতে পারেন, পুরো বিশ্বাস রাখতে পারেন। এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা হতে এনেছি এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি এ যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল নির্বিধায় পান করো। আমার মাথা হতে এনেছি। এখন এখানে কেউ উঠে আসবে না। চৈতন্য মহাপ্রভু বলেছে তোমার থাক তোমার না থাক, তুমি 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 আঁচল পাতো ভক্তের কাছে। আমার মা বলে দেবে আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে। এখানে কমিটির সবাই যাবে, আপনারা প্রাণ ভরে দান করবেন। হরি বল। তুই আমার ঘরে চাকর হয়ে আমার চরণ সেবা করলি, আমাকে তেল মাখালি, আমার পায়ে তেল দিলি, আর এখন তুই পরিচয় দিচ্ছিস তুই মাথা থেকে জল নামিয়ে সেই জল আমাকে পান করালি। মাথায় গঙ্গা ধরে রাখার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নাই। মাথায় গঙ্গা ধরে রাখতে পারে আমার দেবাদিদেব মহাদেব। তাহলে আমার ঘরে সেবা করলি তুই চাকর হয়ে, আর এখন পরিচয় দিচ্ছিস তোর নাকি মাথায় গঙ্গা। তবে তুই কে রে বাবা? আর আমাকে অপরাধী করিস না। তোর হাতে আমি সেবা নিয়েছি, আর আমাকে পাপী করিস না। একবারে দেখা রে তো স্বরূপ দেখা, দেখা রে তো স্বরূপী দেখা। একবারে দেখা রে তো স্বরূপ দেখা, দেখা রে তো স্বরূপী দেখা। তুই জটাধারী না আমার গঙ্গাধারী। দেখা রে তোর স্বরূপী দেখা। তুই জটাধারী না গঙ্গাধারী। দেখা রে তো স্বরূপী দেখা। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপনা স্বরূপ উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ। দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে। হানাথ হানাথ বলে কাঁদে ঘনে ঘনে। কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় সন্ধ্যায় কার্ত্রহেতমে নিবেদয়ামি চাঁদমানং ত্বঙ্গতি পরমেশ্বর, নিবেদয়ামি চাঁদমানং ত্বঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রভুमीश मनीष अशेष गुणं गुणहीन महीष गणावरण रणनीर्जित दूरजय दैत्यपुरं प्रणमामि शिवं शिवो। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। गिरिराज तनु निंदित राजित कोटि विधि विष्णु शिरोधीतो पावन जुगं प्रणमामि शिवं शिवो। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। তুমি কি করলে বাবা? আমার বাবা, আমার
পুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, তুমি কিনা আমার ঘরে চাকর হয়ে রইলে। আমি বুঝেছি আমার নরকেও জায়গা হবে না। এ জগতে শুনেছি তোমার নাকি কোনো অভাব নাই, তুমি নাকি সর্বত্যাগী। তাহলে আমার ঘরে চাকর হয়ে তুমি পড়ে রইলে কোন দুঃখে, কোন অভাবে বাবা? স্বয়ং মহাদেব বিদ্যাপতি চোখের জল মুছিয়ে বলে, এই চুপ, তুই সন্তান, আমি পিতা। ছেলের কষ্টে বাবা যদি একটু সাহায্য করে ছেলের পাপ হয় না, এটাই তো সম্পর্ক। আমি তো বাবা। আমি যে নাম পঞ্চমুখে হরিনাম গাই, সেই হরিনাম তুই এত সুন্দর কীর্তন করিস যে আমি বাধ্য হলাম তোর ঘরে চাকর হয়ে আসতে। আমি চাকর হয়ে তোর ঘরে রইলাম শুধু কৃষ্ণের পদ, কৃষ্ণের গান, হরিনাম শোনার জন্য। হ্যাঁ, তোর গিন্নি দুটো গালি আমার কিছু মনে হয়নি, কেন জানিস? তোর কীর্তন শুনলে আমার সব দুঃখ চলে যায়। তবে আর আমার থাকা হবে না, আমি চলে যাব। না, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? এই বোকা, বাবা কি চিরদিন ছেলের কাছে থাকে? একদিন তো বাবাকেও চলে যেতে হয়। শোন, তোকে বলি, আমি চলে যাচ্ছি, তবে তোর বাড়িতে শিবলিঙ্গ রূপে উঠব। তুই প্রত্যেক দিন একটা করে শিব পূজার পরে কৃষ্ণের পদ গেয়ে আমাকে শোনাবি। সারা জীবন কৃষ্ণের পদ শুনিয়েছে শিব পূজার পরে বিদ্যাপতি। আর বিদ্যাপতি এখন নেই, চলে গেছে শিবলোকে, কারণ শিবের পূজারী ছিল তো, হরিনাম গেয়েছে। হয় হরি নিয়েছে, না হয় হর নিয়েছে। হরিদ্বার, কেউ কেউ বলে হরদ্বার, রাস্তা দ্বার তো একটাই। কেউ ওইখান থেকে হরিদ্বারে যায়, কেউ আবার হরদ্বারে যায়। হরি বল। সর্বদেবদেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। চৈতন্য চরিতামৃতে বলছে। হরি বল। বিদ্যাপতির মন্দিরে এখনো পূজা হয়, পূজার পরে একটা করে কৃষ্ণের পদ গাওয়া হয়। মাগো, এই জন্য আমি বলে দিয়েছিলাম, ট্রেনে যাবেন, দ্বারভাঙায় নামবেন, অটো করে, ট্যাক্সি করে বিসফি গ্রামে বিদ্যাপতির মন্দিরে যাবেন। কেন বলেছিলাম বুঝতে পারলেন তো? এই কীর্তনটা শুনে অনেকেরই মনে ইচ্ছা জেগেছে যে একবার যদি বিদ্যাপতির বাড়িতে যেতে পারতাম। এটাই হচ্ছে ধাম মাহাত্ম্য।